মাই নেম ইজ ইউক্তা অ্যান্ড আপনি দেখছেন এখন নিউজ টুডে। সবারই একটা করে অধিকার, একটা জায়গা সীমাবদ্ধ আছে। সেই সীমাবদ্ধ জানতে গেলে কি করতে হবে? আগে পড়তে হবে, তাই তো? পড়তে গেলে কি করতে হবে? শুনতে হবে। এই যে দিদিমুরা যেটা আছে, যেটা পড়ায়, সেগুলোকে আগে ভালো করে শুনবে, ঠিক আছে? শুনলে তারপরেই কিন্তু তুমি কিছু বলতে পারবে। যদি না শোনো তাহলে কি বলতে পারবে? পারবে না। সেই জন্য সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। যেরকম স্যার বলেছে আজকে কি তোমরা যে আছে মা বাবা যা বলবে তাই শুনবে, স্যাররা যা কিছু বলবে কথা শুনবে স্যারের। এবার রেসপেক্ট যেটা আছে সবাই কিন্তু আগে শুনবে, কে কি কথা বলছে শুনবে। যদি মনে করো কি তোমরা সেই সময় না নিতে পারে, তাহলে বড়রা যারা আশেপাশে থাকবে তাদের সাথে কথা বলবে। কোনো আপদ বিপদ থাকলে সবাইকে ডেকে নেবে, কিন্তু নিজে থেকে এমন কোনো কাজ করবে না যেটা পরবর্তী ভুল হয়ে গেলে কিন্তু আর কিছু ওটাকে ঠিক করা যাবে না। বাইরে দিয়ে ঘুরে চলে এসো। ওই দিক দিয়ে থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর সুরজিৎ ভট্টাচার্য। আজকে মানবাধিকার সুরক্ষা দিবসে আজকে যে দিনটা, সেই দিনটা আমরা লেকথানার তরফ থেকে আমাদের লেকথানার পাশেই একটা এনজিও নবদিশা একটা আছে, সেখানে আমরা গেছিলাম। সেখানে আপনাদের প্রোগ্রামে আমরা উপস্থিতিতে খুবই নিজেদের ভাগ্যবান বলে মনে করছি, কারণ আজকে যে প্রোগ্রামটা হলো তাতে মানবাধিকার সুরক্ষা সম্বন্ধে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা খুবই ভালো। এবং আমাদের তরফ থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা আজকে ওনাদের সহযোগিতায় করলাম, তাতেও বাচ্চাদের আমাদের এটা বোঝাতে সচেষ্ট হলাম যে কীভাবে নিজের মানবাধিকার লঙ্ঘন না হয় এবং ঠিকঠাক সেই অধিকার নিজেদের প্রয়োগ করবে বড়দের গার্জেনশিপে, সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। এবং কিছু আমাদের বাচ্চাদের উপস্থিতিতে বাচ্চাদের উৎফুল্লতা দেওয়ার জন্যে চকলেটস আমরা বিতরণ করলাম লেকথানার তরফ থেকে, এবং তাদের বোঝানোর এটা চেষ্টা করলাম সমাজটাকে ভালো জায়গায় রাখতে গেলে যে মানবাধিকার যে অ্যাকচুয়াল কথা, সেই কথাটা তোমরা তোমাদের গার্জেনকে বোঝাবে, তোমাদের দিদিমণিদের মাধ্যমে তোমরা বুঝবে। এবং এই দিদিমণি যারা এসছেন আমাদের মানবাধিকার অফিস থেকে, তাদের তরফ থেকে যদি কখনো কোনো সাহায্য দরকার হয়, তাদের সাহায্য পাঠিয়ে তোমরা সবাইকেই রাখতে পারো। এবং তোমাদের কখনো কোনো অসুবিধা হলে লেকটি এসে তোমরা আসতে পারো, এসে তোমাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারো। আমরা লেক পিএস এসিডি ডিভিশনের তরফ থেকে লেক পিএসের যে সহযোগিতা, আমরা সবসময় লোকের জন্য হাত বাড়িয়ে দেবো এবং হাত বাড়িয়ে আমরা সবসময় থাকি এবং লোকের সহযোগিতা করব, এই বলে আমার বক্তব্য শেষ।